আমার মনে হচ্ছে এটা আওয়ামী লীগ সরকারের যেসব এজেন্ডাধারী লোকজন রেখে গিয়েছে ওরাই আসলে ইন্ডিয়ার সাথে মিলিত হয়ে এসব করছে। কারণ আমরা জানি আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের একটা বিশাল অঙ্ক আসে আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিগুলো থেকে। তো গার্মেন্টসকে যদি কোনোভাবে অচল করে ফেলা যায় তাহলে হয়তো দেশে একটা গৃহযুদ্ধ তৈরি করা সম্ভব, বা জনগণকে অর্থনৈতিকভাবে হেনস্থা করলেই তো আসলে জনগণ এই সরকারের বিরুদ্ধে, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে খেপে উঠবে। তো এরা আসলে এগুলো পরিকল্পনা করেই করছে যেন দেশে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করা যায়, আর তারা আবার পুনরায় দেশের শাসন কার্য হাতে নিতে পারে এবং দেশকে আবার শোষণ করতে পারে। জি স্যার, আসলে আমরা যেখানেই এখন এই অনৈতিক কার্যক্রমগুলো দেখছি, এগুলো যদি শিক্ষার্থীদের হাতে থাকে তাহলে শিক্ষার্থীরা সরাসরি এগুলো নিয়ে এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করছে বা বিরোধিতা করছে বা বোঝানোর চেষ্টা করছে বা পদক্ষেপ নিচ্ছে। আর যেগুলো আসলে রাষ্ট্রীয় পর্যায়ে দায়িত্ব গ্রহণ করতে হয় বা রাষ্ট্রীয় পর্যায়ে যেগুলো পরিচালিত হয়, ওই ক্ষেত্রে আমরা আমাদের যেই দুজন ছাত্র উপদেষ্টা, তারা এখন দুইটা আলাদা মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে কর্মরত আছে। আমাদের ভার্সিটির সিনিয়র হিসেবে আমরা আসলে উনাদের কাছে চিঠির মাধ্যমে বা আমরা যে কোনোভাবেই হোক উনারা পর্যন্ত পৌঁছাচ্ছি যেন প্রধান উপদেষ্টা বিষয়গুলো সম্পর্কে উনি জানতে পারেন এবং ব্যবস্থা গ্রহণ করতে পারেন। আসলে এটা তো অনেক দীর্ঘ সময় ধরে একটা পরিবর্তন করতে হবে, চাইলেই তো হুট করে ছাঁটাই করে ফেলা যায় না কাউকে। কারণ যেহেতু এরা সবাই রাষ্ট্রীয় ক্ষমতাধর লোক বা ব্যক্তি, বা এরা রাষ্ট্রীয় পর্যায়ে বিভিন্ন ক্ষমতায় আছেন, তো এদের বিরুদ্ধে যখন আমরা কোনো এদের বিরুদ্ধে কথা বলি তখন ওগুলোর তো আসলে প্রমাণ থাকতে হয়। আর যেহেতু এখনও দেশে অস্থিতিশীল একটা পরিবেশ, বা এই যে যারা আওয়ামী লীগের ছিল তারা এখনও অনেকেই দেশে রয়ে গিয়েছে, তো এরা আসলে নিজেদের মধ্যে এখন নানাভাবে চেষ্টা করছে যে দেশের মানুষকে বিপদে ফেলতে বা অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলে এরা আবার নিজেদের এজেন্ডা বাস্তবায়িত করবে। তো এক্ষেত্রে আসলে ভারত সরকারও আমি মনে করি যে অনেকভাবেই সহায়তা দিচ্ছে, তারা সেটা প্রকাশ করছে না বা অনেক ক্ষেত্রে স্বীকার করছে না। আমরা গত দুদিন আগেও দেখেছি যে তারা আমাদের কাছে ইলিশ চেয়ে চিঠি পাঠিয়েছে, অথচ বর্ডার দিয়ে ইলিশ পাচার করার সময় বিজেপি ধরেছে। তো এই যে এরা কিন্তু নিজেদের কাজগুলো নিজেরা করছে, কিন্তু দেশবাসী বা আমাদের এখনও দেশ যেহেতু স্থির না, সেক্ষেত্রে আমরা আসলে এগুলো নিয়ে অতটা মাথা ঘামাতেও পারছি না বা সিদ্ধান্ত গ্রহণ করতে পারছি না। আর প্রমাণের কারণে আমরা আসলে অনেককে ধরতেও পারছি না। তো আমরা আশা রাখছি যে হয়তো আমাদের পুলিশ প্রশাসন যেহেতু এখন ঘোষণা দিয়েছে যে তারা আর কোনো সরকারের দালাল হবে না, তারা নিজেরা এককভাবে কাজ করবে, তো আমরা আশাবাদী যে পুলিশ এখন অবশ্যই এই বিষয়গুলো নিয়ে খতিয়ে দেখবে এবং আশানুরূপ ফলাফল তারা আমাদেরকে দিবে।